রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন। সালাতে সালাম ফেরানোর আগে 4টা জিনিস থেকে পানাহ চাইতে বলতেন। এর মধ্যে একটা হচ্ছে ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তিনি পানাহ চাইতে বলেছেন আমাদেরকে। পৃথিবীতে যত ফিতনা এসেছিল, এখন আসছে বা সামনে আসবে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এর চেয়ে বড় ফিতনা হতে পারে না। আর যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বিহামদি। সো সম্মানিত সুধী, আমরা যেন সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিই। সো নাও দ্য কোশ্চেন ইজ যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সূরাতুল কাহফ এন্ড দাজ্জাল। দাজ্জালের সাথে সূরা কাহফের কি সম্পর্ক? কারণ সূরা কাহফের কোথাও তো আমরা দাজ্জালের কোনো ঘটনা শুনিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে কাহফের 10 আয়াত মুখস্থ করলে, প্রথম 10 আয়াত মুখস্থ করলে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকতে পারবে? ওয়াই? হোয়াট ইজ দ্য রিলেশন? রিলেশনটা হচ্ছে যে দাজ্জাল পৃথিবীতে এসে 4টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে। আই রিপিট, 4টা জিনিসের মাধ্যমে সে ফিতনায় ফেলবে। এক হচ্ছে দ্য ট্রায়াল অফ ফেইথ, সে আমাদেরকে ইমানের ফিতনায় ফেলে দিবে। 2 হচ্ছে দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সে সম্পদের মাধ্যমে ফিতনায় ফেলবে। 3 নম্বর ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে সে আমাদেরকে পরীক্ষা করবে। 4 নম্বর ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। ইমানি পরীক্ষা, সে এসে বলবে যে আমাকে রব হিসেবে মানো। অনেকে মানতে শুরু করবে তার ক্ষমতা দেখে। এই হচ্ছে ইমানি পরীক্ষা। 2 নম্বর হচ্ছে সম্পদ, সে যেখানে বলবে ওখানেই বৃষ্টি হবে, ওখানেই ফল ফসলে ভরে উঠবে গোটা পৃথিবী। আর যেখানে সে নিষেধাজ্ঞা জারি করবে, স্যাংশন দিবে, সেখানেই দুর্ভিক্ষ শুরু হবে। তাহলে সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলে দিবে, ভয়ঙ্কর ফিতনা। সে জ্ঞান দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে, তার এত নলেজ আল্লাহ দিবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব নলেজ তার কাছে থাকবে। সে আগাম ভবিষ্যৎ বলে দিতে পারবে। এটা দেখে অনেকে তার ফিতনায় পড়ে যাবে, তাকে রব হিসেবে মানবে। তার ক্ষমতা দিয়ে, তার ক্ষমতার ধারে কাছেও কোনো ক্ষমতা আসতে পারবে না, এত ক্ষমতা নিয়ে সে ফিতনা ছড়াবে। সো সে ক্ষমতা দিয়েও কিন্তু আমাদের মাঝে ফিতনা ছড়াবে। এই 4টা বিষয় দিয়ে দাজ্জাল এসে গোটা বিশ্বে ত্রাস ছড়াবে, ফিতনা ছড়াবে। এবং মজার ব্যাপার হচ্ছে সূরাতুল কাহফে এই 4টা ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো তার একটা সলিউশন কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। দাজ্জাল ফিতনা করবে 4 জিনিস দিয়ে, এবং এই 4 ফিতনা থেকে আমাদের বাঁচার উপায় কি, সলিউশন কি, এটা সূরা কাহফের ভেতরে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন প্রথম ঘটনা, আসহাবে কাহফের ঘটনার মধ্যে আমরা দেখেছি যে ইমানের ফিতনায় যখন কেউ পড়ে তখন তারা কিভাবে ইমান বাঁচাবে, এটা আমরা দেখেছি। তারপর সম্পদ নিয়ে যখন কেউ ফিতনায় পড়ে তখন তার অ্যাটিটিউড আসলে কি হওয়া উচিত সেটা আমরা দেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমরা সামনে আরো সবিস্তারে বলবো। যেখানে এক ব্যক্তির 2টা বাগান ছিল, সে সম্পদ নিয়ে অহংকার করেছিল, তার কি হয়েছিল এবং এটা থেকে বাঁচার উপায়কে আল্লাহ বললেন। এরপর জ্ঞানের ফিতনায় মুসা আলাইহিস সালাম কি বিপাকে পড়েছিলেন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি সেটা আমরা পেয়েছি। ট্রায়াল অফ নলেজ থেকে আমরা কিভাবে বাঁচবো। সবশেষে জুলকারনাইন, তিনি অনেক ক্ষমতাশালী ছিলেন, কিভাবে তিনি এই ক্ষমতার ফিতনা থেকে বেঁচেছিলেন, তার অ্যাটিটিউড কেমন ছিল, সেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই ফিতনায় পড়লে কিভাবে বাঁচবো সেটার একটা সলিউশন আমরা পাই। এভাবে দাজ্জাল এসে যেটা দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে সেগুলোর সলিউশন কি, সেগুলো থেকে বাঁচার উপায় কি, তা কিন্তু আল্লাহ তাআলা এই 4টা ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্যই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সম্মানিত